হ্যালো এভরিওয়ান, আবারও আমার একটা কামলাখাটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। গতকাল ছিল শুক্রবার, মানে ছুটির দিন। আর ছুটির দিন কোথায় একটু আরাম আয়েশ করবো সেই সুযোগ নাই, এতগুলা কাজ জমে গেছে। এর আগের দিন আপনাদের সাথে আমার বাসার এক রুম গোছানোর ভিডিও শেয়ার করছিলাম। একদিনে তো আসলে সব রুম গুছগাছ করে ওঠা আমার পক্ষে একদমই পসিবল হয় না, কারণ আরও অন্যান্য কাজ থাকে। রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, খাওয়া দাওয়া সবই থাকে। আর আমি না আসলে একসাথে টানা এত কাজ করতেও পারি না, আমার খুবই টায়ার্ড লাগে। তো আজকে আমার মিশন কিচেন আর সামনে যে ডাইনিং স্পেসটা আছে ওইটাকে একটু গোছগাছ করব, একটু মানে ঠিকঠাক করব। সব কিছু এত এলোমেলো আর এত নোংরা লাগতেছিল যে আমি মনে হইতেছে কি পাগল হয়ে যাব। অন্ত বলতেছে, তুমি করতেছোটা কি, সকাল থেকে উঠেই শুরু করছো? আমি বলতেছিলাম যে আমি যতক্ষণ পর্যন্ত ঘর না গুছাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার প্রচন্ড পরিমাণে অস্থির লাগবে। আর আমার নিজের কাছে খুবই অস্বস্তি অস্বস্তি ফিল হবে। এই কারণে তুমি আগে আমাকে গুছাইতে দাও, মাঝখানে একদমই ডিস্টার্ব করবা না। যে কাজগুলো করতে আমার সবচাইতে বেশি বিরক্ত লাগে তার মধ্যে একটা হচ্ছে ঘর মোছা আর একটা হইতেছে বাসন মাজা। আর এই দুইটা কাজই এখন আমার প্রতিদিন প্রায় করা লাগে, সো এটা খুবই বিরক্তিকর একটা বিষয়। আর এই জায়গাটা এত বেশি নোংরা হয়েছিল যে কারণে আমার একদম ঘষে ঘষে পরিষ্কার করা লাগতেছিল। অনেক কষ্ট হয়ে গেছে। এর মধ্যে আমার একটা ফোন আসে যে আমার একটা পার্সেল আসছে। তো আমি নিচে চলে গেছি পার্সেলটা রিসিভ করতে। এই পার্সেলটা আসছে নূর কসমেটিক্স বিডি থেকে। এই প্যাকেটের ভেতরে আছে একটা আলফ্রেডো ফিমাসের সানস্ক্রিন। আপনারা যারা এই সানস্ক্রিনটা পারচেস করতে চাইতেছেন তারা নূর কসমেটিক্স বিডি থেকে নিতে পারেন। দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস সানস্ক্রিন যে এটায় কোনো হোয়াইট কাস্ট দেয় না। আর যাদের ব্রণের প্রবলেম আছে বা স্কিন অয়েলি হয়ে যায় তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে। আচ্ছা, এদিকে আমি কাজ টাজ মোটামুটি কমপ্লিট করে ফেলছি। এটা ছিল আমার কিচেনের আগের অবস্থা, পুরাই এলোমেলো। আমরা তো এতদিন ইলেকট্রিক চুলা ইউজ করছি, আমাদের গ্যাসের চুলা ছিল না বাসায়, বাট আমরা গ্যাসের চুলা কিনছি, এখন থেকে আমরা গ্যাসের চুলা ইউজ করব। আর আমাদের যেহেতু কিচেনে কোনো সেট আপ ছিল না ইলেকট্রিক চুলা ইউজ করার, এই কারণে আমি এখানে রান্না বান্না করতাম। এই কারণে আরও সব কিছু উলট পালট ছিল, কারণ রান্নাঘরের জিনিসপত্র এক জায়গায়, রান্না করা এক জায়গায়, একটু ঝামেলা ছিল আর কি। তো আমি স্নান টান করে বের হয়েছি, এখন একটু স্কিন কেয়ার করব। নর্মালি তো আমার স্কিন কেয়ার করাই হয় না, আসলে আমি টাইম পাই না। তো আজকে যেহেতু টাইম পাইছি তো ভাবলাম যে একটু স্কিন কেয়ার করি। আমি প্রথমে একটা সিরাম লাগিয়ে নিলাম। আচ্ছা, আমার এই যে এখানে একটা ব্রণ দেখতেছেন না, এটা দেখে আমাকে সবাই বলে, আরে তোমার ব্রণ হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। এই ব্রণের যে বিষয়টা, এটা আসলে আমার স্কিন প্রবলেম না, এটা আমি অনেকবার বলছি, এটা আমার হরমোনাল ইস্যুর জন্য হয়। এখানে আসলে আমার একদমই হাত নাই, আমি কিছুই করতে পারবো না। মুখের মধ্যে এত বড় বড় ব্রণ উঠলে আসলে কোনো মেয়েরই ভালো লাগে না, আমারও ভালো লাগে না, বাট আই হ্যাভ নাথিং টু ডু। আমাকে এটা অনেকেই বলে, দিদি তুমি গেট রেডি উইথ মি ভিডিও কেন বানাও না, তোমার সাজুগুজুর ভিডিও কেন বানাও না। আসলে আমি খুব সুন্দর করে সাজতে গুছতে পারি না, এটা একটা বড় কারণ। আর দ্বিতীয় কারণ হইতেছে আমার কাছে না ওরকম লাইটের সেট আপ নাই। সো দেখা যায় কি, খুব ব্রাইট লাইট না থাকলে এই ধরনের ভিডিও আসলে খুব একটা বেশি ভালো লাগে না। আরও একটা কারণ আছে, সেটা হলো আমি যখন কোথাও রেডি হয়ে যাই, আমি যে কি ঝড়ের মতন গতিতে রেডি হই সেটা বলার বাইরে। তারপরেও দেখা যায় যে আমি প্রপারলি রেডি হতে পারি না, আমার কোনো না কোনো জিনিস বাদ থাকে। মানে আমি এত ট্রাই করি যে সব কিছু টাইমলি ম্যানেজ করব, বাট কেন জানি আমি পারি না, একদম লাস্ট মোমেন্টে দৌড়ের উপরে আমার রেডি হয়ে বের হইতে হয়। সো ওই টাইমে ভিডিও শ্যুট করব, তারপরে অ্যাঙ্গেল চেঞ্জ করে ভিডিও করব, এই করব সেই করব, আমার কাছে আসলে এতটা টাইম একদমই থাকে না। তবে আমাকে অনেকেই যেহেতু বলছে, বিশেষ করে আমার জুনিয়ররা, যে দিদি প্লিজ তুমি এরকম ভিডিও বানায়ো, তো আমি ট্রাই করব এরপরের থেকে গেট রেডি উইথ মি ভিডিও বা আমার রেডি হওয়ার টুকটাক ভিডিও বানানোর জন্য। এদিকে সন্ধ্যাবেলায় আমাদের গ্যাসের চুলাটা লাগিয়ে দিছে। তো আমি ভাবলাম যে প্রথমবার গ্যাসে কিছু রান্না করব, তাহলে একটু মিষ্টি জাতীয় কিছু করি। এখন মিষ্টি জাতীয় করার মতন ঘরে কিছু নাই, তো আমি জাস্ট নর্মালি চিনি দিয়ে দুধ জাল দিয়ে দিছি। সারাদিন ঘরের এত কাজের ফাঁকে কিন্তু আমি আবার রান্নাও করছি। অন্তুর পছন্দ রুই মাছের ডিম, তো রুই মাছের ডিম ভাজি করছিলাম। আর মাছ রান্না করছিলাম পুঁই শাক দিয়ে, ওই খেতে চাইতেছিল পুঁই শাক দিয়ে মাছ। এরপর আমার প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগতেছিল, আমি ওকে বললাম যে আমাকে এক কাপ চা করে দাও, ও আমাকে চা করে দিছিল। পরের দিন শনিবার, নর্মালি ছুটির দিন, কিন্তু ছুটি ছিল না, যেহেতু পরীক্ষার ডিউটি ছিল। তো আমি সকালবেলায় রেডি হয়ে ডিউটিতে করতে চলে গেছিলাম। আসার পরে আমার প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছিল।
খাওয়া দাওয়া করে নিছি। এরপরে বিকেলবেলায় আমি একটু সাবুর পায়েস রান্না করলাম। তারপরেও আমার কিছু খাইতে ইচ্ছা করতেছিল, মানে একটু ঝাল ঝাল বা একটু স্পাইসি টাইপ কিছু খাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু বুঝতে পারতেছিলাম না যে কী খাইতে মন চাইতেছে। তো আমি এখানে মিষ্টি আলু ফ্রাই করতেছি, একটু ভাবলাম যে চিপস টাইপের কিছু খাই, ভালো লাগবে। তো মিষ্টি আলুটা মানে একদম কড়কড়া করে ফ্রাই করছিলাম, খাইতে ভালোই লাগছে। এরপরে একটু ঝাল ঝাল করে সবজি রান্না করলাম। আমার গ্যাসের চুলায় রান্না করতে অনেক সুবিধা হইতেছে, কারণ এখন ২টা চুলা আছে, ২টা চুলায় তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এদিকে আমি সবজি কষানোর জন্য দিছি, আর ঝোলের জন্য গরম জল দিছি। গরম জলটা দিলে সবজিটা অনেক তাড়াতাড়ি রান্না হয়, যে কোনো রান্নায় গরম জল ঝোল হিসেবে দিলে তাড়াতাড়ি রান্না হয়। বাট প্রথম না আমার রান্না করতে একটু প্যারাও লাগতেছে, কারণ আমি সেই ২০২২ সাল থেকে ইলেকট্রিক চুলায় রান্না করে করে অভ্যস্ত। তো এত বছর পরে আবার গ্যাসের চুলায় রান্না করতেছি, হুট করে একটু এলোমেলো লাগতেছে। তবে ২-১ দিনের মধ্যে আবার অভ্যাস হয়ে যাবে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, বাই বাই।